লিথিয়াম আয়ন ব্যাটারি দুইটা রিপেয়ার আজকে করতেছি, ঠিক আছে। সেটা হচ্ছে ওকিনাভা কোম্পানির 28 এম্পিয়ার 48 ভোল্ট। এটার বিএমএস খারাপ হয়ে গেছে, কাস্টমার মাইলেজ পাচ্ছে না, সেই জন্য আমার কাছে নিয়ে আসছে এই ব্যাটারিটা। দাদা ব্যাটারিটা বানাই দেন, আমি মাইলেজ পাচ্ছি না। এই ব্যাটারিটা 10 কিলোমিটার চালানোর পরে ব্যাটারি আর চলছে না। কেন চলছে না? এটার কারণ হচ্ছে এটা যে সিরিজ আছে 13টা সিরিজ ঠিক আছে, কিন্তু ঘটনা হচ্ছে এটার যে কোম্পানি বিএমএসটা লাগাইছে সেটা হচ্ছে 30 এম্পিয়ার বিএমএস। কিছুদিন চালানোর পরে সেই বিএমএসটা অটোমেটিক জ্বলে যাচ্ছে। জ্বলে যাওয়ার পরেই সেটা হচ্ছে কি ভোল্টেজ আউটপুট, যেটা ভোল্টেজটা সেটা পাচ্ছে না। না পাওয়ার কারণে সেটা কি হচ্ছে, গাড়ি আর চলছে না। তো অতএব একই অবস্থা, এটারও যা অবস্থা এটারও তাই অবস্থা, ঠিক আছে। এটা অলরেডি কমপ্লিট হয়ে গেছে, এটা এখন কমপ্লিট করব, ঠিক আছে। তো ওকিনাভা কোম্পানি আমি খারাপ বলবো না, সব কোম্পানিই ভালো, কিন্তু ঘটনা হচ্ছে কি, এই যে আপনাকে একটা জিনিস দেখাই, সেটা হচ্ছে এই বিএমএসটা 30 এম্পিয়ার লিথিয়াম আয়ন ওকিনাভা ব্যাটারি এই কোম্পানিটা এই বিএমএসটাই ব্যবহার করছে। এখানে সমস্যা একটাই হচ্ছে 30 এম্পিয়ার বিএমএস দেওয়া যাবে না। তার কারণ হচ্ছে কি, মোটর কন্ট্রোলার যখন হাই কারেন্ট অ্যাম্পিয়ার যখন নেবে তখন এই বিএমের উপর প্রেসার পড়ে। অতএব এই বিএমএসটা বেশি দিন টিকতেছে না, যার জন্য এই বিএমএসটাই নষ্ট হয়ে যাচ্ছে। যার জন্য এই প্রথমেই এই বিএমএসটাই কমপ্লেন দেখা দিচ্ছে। এখন এখানে যদি কোম্পানিকে আমি খারাপ বলবো না, কোম্পানি যদি এই বিএমএসটা 40 এম্পিয়ার দিত তাহলে তাড়াতাড়ি খারাপ হতো না এই বিএমএসটা, ঠিক আছে। যেটা কোম্পানি সেল ব্যবহার করতেছে, ঠিক আছে, খুব ভালো মানের সেল, কিন্তু এই বিএমএসটার জন্যই সমস্যা হচ্ছে। সব ওকিনাভা কোম্পানির এই যে ব্যাটারিটার মধ্যেই এইটাই সমস্যা হচ্ছে, ঠিক আছে। এখন এই দুইটা ব্যাটারি রিপেয়ার হয়ে আসছে, এই যে বিএমএসটা এটাও খারাপ। 13 থেকে 14 মাস বয়স এই যে ব্যাটারিটা, 13 থেকে 14 মাস বয়স এই ব্যাটারিটা, এই বিএমএসটা খারাপ হয়ে গেছে। কিসের জন্য খারাপ হয়ে গেছে? বিএমএসটা 30 এম্পিয়ার লোড নিতে পারতেছে না। লোড যখন আউটপুট ভোল্টেজটাই এইখানে, হ্যাঁ, এই যে ট্রানজিস্টার আছে এখানেই জ্বলে যাচ্ছে, এখান থেকে আউটপুট এদিকে আর আসতেছে না। এখানে আসতেছে 48 ভোল্ট, এখানে আর ভোল্টেজ আসতেছে না। এটি হচ্ছে সমস্যা। এই যে এখন ডালি কোম্পানির লিথিয়াম আয়ন 48 ভোল্ট 40 অ্যাম্পিয়ার চার্জিং অ্যান্ড ডিসচার্জিং। আচ্ছা, এখন দেখা গেল এই বিএমএসের মানেটা কি? এই যে বিএমএস ব্যাটারি ম্যানেজমেন্ট সিস্টেম, এটার কাজ হচ্ছে ব্যাটারিকে ওভার চার্জ করতে দিবে না, ওভার ডিসচার্জ করতে দিবে না, এবং এই যে 13টা সিরিজকে কম বেশি হোক ইকুয়ালাইজ করবে, মানে ব্যালেন্স করবে। এটা অত বেশি ব্যালেন্স করতে পারবে না, মিনিমাম ব্যালেন্স একটু করবে, ঠিক আছে। কিন্তু এটা ব্যালেন্স করতে গেলে সেটা ব্যালেন্সার আলাদা আছে, সেটা ব্যালেন্স করতে গেলে সেটা আলাদা করে ব্যালেন্স করতে হয়। যদি আনব্যালেন্স হয়ে যায় ব্যাটারি, হ্যাঁ, সেটাকে দিয়ে ব্যালেন্স করতে হবে। অতএব এই বিএমএসটা খুব ভালো, ডালি কোম্পানির বিএমএস। এই বিএমএসের উপরে আর বিএমএস হয় না। এই বিএমএসটা এই ব্যাটারিতে লাগাবো। তো হ্যালো বন্ধুরা, এই যে বিএমএসটা আমার লাগা প্রায় কমপ্লিটের দিকে আসতেছে, ঠিক আছে। হ্যাঁ, বিএমএসটা আমি লাগাচ্ছি। এই বিএমএসটা লাগালে ব্যাটারিটা ভালো ব্যাকআপ দেবে, কাস্টমার ভালো মাইলেজ পাবে। এই ব্যাটারিটা অন্তত আরও 1 থেকে 1.5 বছর চালাইতে পারবে। ব্যাটারি যা ওকিনাভা কোম্পানি যা সেল
ব্যবহার করছে বা ইউজ করছে সেটা খুব ভালো কোম্পানির দিছে, কিন্তু ঘটনা আছে এই বিএমএসের জন্যই একটু সমস্যা হচ্ছে। ব্যাটারিটা ভালো চলবে, এরপরে ব্যাটারিটা অলরেডি কমপ্লিট করে তারপরে আপনাকে একটা আমি আউটপুট ভোল্টেজ কী আসতেছে সেটা দেখাবো, ঠিক আছে। আপনাদের যদি কোনো স্কুটির ব্যাটারির কোনো সমস্যা, কেউ মাইলেজ পাচ্ছে না, 5 কিলোমিটার 10 কিলোমিটার মাইলেজের পরেই ব্যাটারি আর চলছে না, আমার সঙ্গে যোগাযোগ করবেন। স্ক্রিনে আমার উপরে নাম্বার দেওয়া আছে, সেই নাম্বারে কল করবেন, ঠিক আছে। স্কুটি, ইলেকট্রিক বাইক, কেউ যদি বাইক বানাইতে চায়, পুরাতন বাইককে কনভার্ট করে ইলেকট্রিকই আনতে চায়, সেটাও আমি করে দিতে পারবো, অসুবিধা কিছু নাই। সেটা হবে 70 থেকে 80 কিলোমিটার মাইলেজ হবে, স্পিড হবে 40 থেকে 50 কিলোমিটার, একবার চার্জ করলে 60 থেকে 70 কিলোমিটার মাইলেজ পাবে, আর স্পিড হবে 50 থেকে 60 কিলোমিটার। একটা ইলেকট্রিক বাইক, এটা আমার নিজের হাতে বানানো। এই ইলেকট্রিক বাইক দিয়ে আমি জলপাইগুড়ি থেকে যাওয়া আসা করি। এটার একবার চার্জ করলে 80 থেকে 100 কিলোমিটার যায়। এটা হচ্ছে বাজাজ প্লাটিনা বাইক ছিল, এটাকে আমি বানাইছিলাম, ঠিক আছে। 80 থেকে 100 কিলোমিটার যাবে এই বাইকটা একবার চার্জ করলে। এবারে ধরেন 100 কিলোমিটার চালালে যে কোনো গাড়িতে 200 টাকা পেট্রোল লাগবে, সেখানে 15 টাকা লাগবে না, এই ব্যাটারিটি চার্জ করলে ইলেকট্রিক খরচা হবে 12 টাকা। 12 টাকা খরচা করলে 100 কিলোমিটার চালাতে পারবেন। আচ্ছা, এদিকে এখন এখানে সিস্টেম আছে ডিস্ক ব্রেক আছে, তার সঙ্গে আছে এটা টিউবলেস ব্যবহার করা যাবে, প্লাস টায়ার টিউবে ব্যবহার করা যাবে। হ্যাঁ, এইখানে ব্যাটারি আছে 72 ভোল্ট 36 অ্যাম্পিয়ার। এইখানে ফাংশন আছে মোবাইল চার্জ করা যাবে। এইখান থেকেই আবার রাত্রে কোনো যদি সমস্যা হয় 8 থেকে 10টা এলইডি লাইট জ্বালানো যাবে, সেটা 10 ওয়াটের। এখন ঘটনা হচ্ছে এই যে ডিস্ক ব্রেক সিস্টেম, এই যে মোটর, এই মোটর হচ্ছে 2000 ওয়াট 72 ভোল্ট, সেটা 60 ভোল্টেও চালানো যাবে, 72 ভোল্টেও চালানো যাবে। 60 ভোল্টে চালানো চাইলে 45 থেকে 50 স্পিড হবে, 72 ভোল্টে চালাইলে 60 থেকে 70, 75 অবধি টপ স্পিড উঠবে। সেটা হচ্ছে কন্ট্রোলারের উপরে নির্ভর করবে। এই যে মেন ব্যাটারি যে সমস্যা আছে, আনব্যালেন্স হয়ে গেলে সেটা কিভাবে ব্যালেন্স করতে হবে, এটা হচ্ছে ব্যালেন্স ইকুয়ালাইজার স্মার্ট অ্যাক্টিভ ব্যালেন্সার 4 অ্যাম্পিয়ার। এটা দিয়ে এই ব্যাটারিকে এখন ব্যালেন্স করব। হ্যাঁ, এই বিএমএসটা লাগানোর পরেই একটু আনব্যালেন্স আছে, তো এটাকে ব্যালেন্স করার পরে কাস্টমার খুব ভালো মাইলেজ পাবে। হ্যাঁ, কাস্টমার চালালেই বুঝতে পারবে কীরকম মাইলেজ পাচ্ছি। আর আপনারাও যদি কোনো ইলেকট্রিক স্কুটির কোনো সমস্যা থাকে, ঠিক আছে, আপনারা আসবেন, আমার সঙ্গে যোগাযোগ করবেন। স্ক্রিনে আমার উপরে নাম্বার দেওয়া থাকবে। যে কোনো ইলেকট্রিক ভেহিকেল, ইলেকট্রিক স্কুটি, ইলেকট্রিক বাইক, ইলেকট্রিক কন্ট্রোলার, ইলেকট্রিক চার্জার থেকে শুরু করে আমার সঙ্গে যোগাযোগ করবেন, ঠিক আছে। আমি সেটা সলভ করে দেওয়ার চেষ্টা করব। আমার নাম হচ্ছে দুর্গাপ্রসাদ রায় প্রামাণিক, ডাক নাম বাবলু, ধূপগুড়ি ব্লকের ঠাকুরপাট মল্লিকশোভা গ্রামে আমার বাড়ি। চ্যানেল হচ্ছে প্রামাণিক ইভি। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আশা করি এই ভিডিওতে সবাই বুঝতে পারলে যে কী করে একটা পুরনো ব্যাটারির নতুন করে রিসাইকেল করা হয়। তো আপনারা যদি আপনাদের কাছে যদি কোনো লিথিয়াম ব্যাটারি বা ফসফেট যে কোনো ধরনের ব্যাটারি যদি থাকে, তাহলে অবশ্যই এনার সাথে যোগাযোগ করবেন, ঠিক আছে। আর এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, এই চ্যানেলটি নতুন। আর আমরা আশা রাখছি যে এই চ্যানেলটিতে আমরা রেগুলারলি এইভাবে ভিডিও ছাড়বো, ঠিক আছে। আর এই ভিডিওটি ভালো লাগলে আপনারা অবশ্যই লাইক করবেন, ঠিক আছে।